গত 19 মে মধ্যরাতে মিরপুরের ভাসানট্যাগ শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় শত শত ঘরবাড়ি। হয়েছে হাজারো মানুষ বাসস্থান হারা। আর এই হাজারো মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ভাসানট্যাগ শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা 15 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। এ সময় তিনি পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন, কথা বলেন অসহায় পরিবারের সাথে। জনাব মামুন হাসান এ সময় অসহায় পরিবারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। তারেক রহমান নির্দেশ পাঠিয়েছেন যেন আমরা তাদের পাশে দাঁড়াই। এখানে আমার দলের যারা রয়েছেন বা যাদের সামর্থ্য রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে এই দরিদ্র মানুষদের পাশে, এই অসহায় মানুষদের পাশে যতদিন পর্যন্ত তারা নিজেদের সোজা করে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত তাদেরকে যেন আপনারা সাহায্য সহযোগিতা করেন। বিএনপি পরিবার নির্দেশ আছে দেশটা তারেক রহমানের যে আপনাদের পাশে থাকার জন্য। আমরা অবশ্যই আপনাদের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আপনাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। যতটুকু জানতে পেরেছি আমার কেন যেন মনে হচ্ছে এখানে নাশকতার একটু বন্ধ রয়েছে। আপনারা জানেন খুনি হাসিনার সকল প্রেতাত্মা কিন্তু পালিয়ে যায়নি। হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো এই সমাজেই বসবাস করে। আমি বারবার বলি খুনির সন্তান খুনি হয়, খুনির সন্তান খুনি হয়। ওই খুনিদের চরিত্র হলো বাংলাদেশকে ধ্বংস করা। আসুন আমরা ঐক্যবদ্ধ হই যেন ওই খুনির সন্তানরা বা খুনিরা কেউ সমাজে আর দাঁড়াতে না পারে। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ফারুক ভাইয়ের ছেলে রাব্বি শাহাদাত বরণ করেছে, তারা শাহাদাত বরণ করেছে। আমার সহযোদ্ধা আরো অসংখ্য, আসলে 10 নম্বর গোলচক্কর 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছিল কারবালার প্রান্ত। শেখ হাসিনা চেয়েছিল এই দেশকে ধ্বংস করে দিয়ে যেভাবে হোক ক্ষমতা টিকে থাকবে এবং ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার নীল নকশা যে প্রণয়ন হয়েছিল সেই নীল নকশা যারা বেচতে দিয়েছে তার মূল বানায় জন্য দেশটা তারেক রহমান। আমাদের সহযোদ্ধা আজকে বঙ্গত্ব বরণ করেছে, মুবারক। আজকে কিন্তু এই শ্যামলপল্লীতে আগুন লাগার পরেও সে কিন্তু ঠিকই বন্ধুত্ব নিয়েও কিন্তু আমাদের মাঝে এসেছে, আপনাদের পেঁচে ভোট দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলেই বুঝুন দেশটা তারেক রহমানের কর্মীরা কতটুকু সচেতন, কতটুকু কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যারা এই নাশকতার সাথে জড়িত থেকে থাকে তাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।